হ্যালো ভিউয়ার্স, সবাইকে উল্টো রথের শুভেচ্ছা। আমি মৃত্যুঞ্জয় লোহার, সবাইকে মৃত্যুঞ্জয় লোহার ফেসবুক পেজে স্বাগত। আজ উল্টো রথ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শাহাবাদ শ্রী শ্রী গৌর গিরিধারীজির আশ্রম চত্বরে। আজ উল্টো রথ, তাই এখানে বহু ভক্তের সমাগম। দেখতে পাচ্ছেন রথ পৌঁছে গেছে শাহাবাদ শ্রী শ্রী গৌর গিরিধারীজির আশ্রমে। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন ডক্টর নন্দকুমার গোস্বামী মহারাজজি প্রায় 25 বছর আগে। তারপর ধীরে ধীরে তার ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে এই আশ্রম। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন এবং মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। রয়েছেন বিভিন্ন ভক্তগণ, বাচ্চু মহান্তজি এবং নিমাই মহান্তজি এখানকার ভক্ত। সর্বক্ষণের বিভিন্ন ভক্তের সমাগমে শাহাবাদ এই আশ্রমটি সেজে উঠছে দিনে দিনে। আমরা দেখতে পাচ্ছি গত 2 বছর ধরে নবরূপে সেজে উঠেছে শাহাবাদের এই আশ্রম। ডক্টর নন্দকুমার গোস্বামী মহারাজজি গত কয়েক বছর আগে দেহ পরিবর্তন করলে এই আশ্রমের গুরুদায়িত্ব পান খুকি দেবী। তিনিও একইভাবে প্রতি বছর হরিনাম সংকীর্তন এবং মহোৎসবের আয়োজন করে থাকেন। গত 2 বছর থেকে এই আশ্রম নবরূপে সেজে উঠেছে রাজনগর নিবাসী ভক্ত নির্মল সাহা মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায়। এই আশ্রমের আরেকটি নতুন নাম সংযোজিত হয়েছে, শাহাবাদ নববৃন্দাবন আশ্রম। রাজনগর নিবাসী ভক্ত নির্মল সাহা মহাশয় গত বছর থেকে শুরু করেছেন রাজনগর গৌরীবাগানে ব্রজেশ্বর ধাম নামে আরেকটি আশ্রমের। গত বছর থেকে শাহাবাদ থেকে রথযাত্রা শুরু করে গৌরীবাগানে পৌঁছায়। 7 দিন ধরে সেখানে ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন এবং মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। বহু ভক্তের সমাগম হয়। এবছরও হয়েছে। রথের দিন থেকে টানা 7 দিন হরিনাম, ভাগবত পাঠ এবং মহোৎসবের আয়োজন করা হয়েছে। আজ উল্টো রথে মাসির বাড়ি ব্রজেশ্বর ধাম থেকে 7 দিন পরে রথ উল্টো রথে ফিরে এলো শাহাবাদ নববৃন্দাবন আশ্রমে। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার এই ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। যারা এখনও এই পেজটি ফলো করেননি তাদেরকে অনুরোধ, আপনারা নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই ফলো করুন মৃত্যুঞ্জয় লোহার ফেসবুক পেজ। থ্যাংক ইউ।